যে ভীতিতে ছিল ব্রাজিল শেষ অবধি সেটাই ঘটেছে মরক্কোর বিপক্ষে। প্রতিপক্ষ স্ট্রাইকার সেবেরির গোলে পিছিয়ে পড়ে সেলেসাওরা, তবে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে হলুদ জার্সিধারীরা। ভক্তদের প্রত্যাশা অনুযায়ী দুই দলের ম্যাচে ছিল টান টান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচের প্রতিটা সময় ছিল উত্তেজনা। সেখান থেকে ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। ম্যাচের আগে চাপে ছিল ব্রাজিল ফুটবল দল। প্রতিপক্ষ নয় বরং নিজেদের ভেতরকার অস্থিরতা এবং বাকি সবকিছু নিয়ে। আমেরিকার নিউ জার্সি স্টেডিয়ামে সেই প্রভাবটা ছিল চোখে পড়ার মতো। প্রথম 5 মিনিটে বলই পায়নি সেলেসাওরা। প্রতিপক্ষ মরক্কোর আক্রমণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে মার্কিনিউসরা। তবে সময় বাড়ার সাথে সাথে বলের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেওয়ার চেষ্টা করে ব্রাজিল। ম্যাচের 14তম মিনিটে ব্রাজিলের কাছে আসে সহজ এক সুযোগ। বাম প্রান্ত থেকে বল নিয়ে ছোটেন ভিনিসিয়াস জুনিয়র। দুজনকে পাশ কাটিয়ে বক্সের ভিতরে ক্রস করেন তিনি। সেখানে লাফিয়ে মাথা ছোঁয়ালেও ইগর থিয়াগোর দুর্বল হেড জাল খুঁজে পায়নি। এরপর আরো দুটি আক্রমণ করে ব্রাজিল। সেখান থেকে একটি কর্নার কিক পায় সেলেসাওরা। তবে সেই কর্নারে উল্টো বিপদে পড়ে তারা। 21তম মিনিটে মাঝমাঠ থেকে ভুল পাসের সুযোগ নিয়ে বল পেয়ে যায় মরক্কো। সেখান থেকে ইব্রাহিম দিয়াজের বাড়ানো বল প্রতিপক্ষ গোলকিপারকে বোকা বানিয়ে প্রথম গোল করেন ইসমাইল সাইবেরি। এক গোলে পিছিয়ে পড়ে যেন টনক নড়ে ব্রাজিলের। যদিও 27তম মিনিটে নিজেদের সাইড থেকে বল নিয়ে দৌড়িয়ে দূরপাল্লার শটে আশরাফ হাকিমি ব্রাজিলের রক্ষণে কাঁপন ধরান। তবে বল চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। 2 মিনিট পর আরো একবার সুযোগ নষ্ট করেন এই পিএসজি তারকা। বিপরীতে 32তম মিনিটে বাম প্রান্ত দিয়ে ছুটে যান ভিনিসিয়াস জুনিয়র। প্রথমে এক টাচে ইবানিজের কাছে বল দেওয়ার পর তার থেকে বাড়ানো ফিরতি বলে ডিবক্সের ভেতরে দুজনকে পাশ কাটিয়ে দারুণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান এই রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। এরপর প্রথমার্ধের বাকি সময়ে আরো কয়েকবার আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। অতিরিক্ত সময়ের 2য় মিনিটে ডিবক্সের ভেতরে উল্টে গিয়ে দারুণ এক শট নিয়েছিলেন লুকাস পাকেতা। তবে মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনো বাধা হয়ে দাঁড়ান সেখানে। শেষ অবধি আর কোনো গোল না হলে 1-1 সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে দুই পরিবর্তন নিয়ে নেমে বলের কন্ট্রোল নেওয়ার চেষ্টায় থাকে ব্রাজিল ফুটবল দল। কিছুক্ষণের মধ্যে জোড়া কর্নার পায় তারা, তবে সেখান থেকে কাজে লাগাতে পারেনি কেউ। 52তম মিনিটে ডিবক্সের ভিতরে সহজ সুযোগ পান ইগর থিয়াগো, কিন্তু তার শট রুখে দিয়ে মরক্কোকে বাঁচিয়ে দেন ইয়াসিন বুনো। ধীরে ধীরে আক্রমণের ধার আরো বাড়াতে থাকে ব্রাজিল। 66তম মিনিটে ব্রুনো গিমারায়েসের বাড়ানো বল একটুর জন্য পা ছোঁয়াতে পারেনি রাফিনিয়া। সেটি হলেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। 71তম মিনিটে সুযোগ তৈরি করে মরক্কো। সেখানে সাইবেরির শট একটুর জন্য জালে জড়ায়নি। এরপর আরো বেশ কিছু আক্রমণ পাল্টাক্রমণ চলে দুই দলের মাঝে মাঝে বেশ কিছু সুযোগ তৈরি করে ব্রাজিল। অতিরিক্ত সময় দেওয়া হয় 10 মিনিট। একেবারে শেষ মুহূর্তে মরক্কোর দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার। সেখান থেকে এরপর আর কোনো বিপদ আসেনি দুই দলের মাঝে। ফলে সমতা নিয়ে মাঠ ছাড়ে উভয় দল। আর এর মাধ্যমে ড্র দিয়ে 2026 বিশ্বকাপ আসর শুরু করলো ব্রাজিল এবং মরক্কো।